নানা অভিযোগ, ক্ষোভ আর গন্ডগোলের মধ্য দিয়ে ঈদের যাত্রা শেষ দিন পার করল সদরঘাট দিয়ে বাড়ি ফেরা মানুষ। যদিও দুপুর থেকেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, মূলত প্রত্যাশিত যাত্রী না পাওয়ায় বিলম্বে লঞ্চ ছাড়া যাত্রী ও লঞ্চ স্টাফদের মধ্যে সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। কর্তৃপক্ষের ব্যাখ্যায় উল্টো ক্ষোভ বাড়ে যাত্রীদের। সুমন তানভীরের প্রতিবেদন। সবাই সদরঘাটে আসেন স্বস্তির ঈদ যাত্রার আশায়, কিন্তু বাস্তব চিত্র উল্টো। কলার ধরে যে ব্যক্তিকে নিয়ে টানা হেঁচড়া চলছে, সে এই লঞ্চেরই একজন স্টাফ। যাত্রীদের দাবি, ভোর থেকে ডেকে ডেকে লঞ্চে তুলে সকাল 11টায় যাবে না বলে নামিয়ে দেওয়া হয় তাদের। পারমিশন না দিলে আমরা কি করবো? পারমিশন দেয় না, কইছে লঞ্চ যাইবে না। রাত্রি ওঠার আগে কি বলছো আমাকে? 9টায় কইছো 9টা আমাকে জাহাজ ছাড়বা, 9টায় জাহাজ ছাড়বা। তুমি যে 5টা তো শুরু করে যাত্রী উড়িয়া পূর্বে নিচে পুরা বুকিং করিয়া যাত্রী নামাজি নিজে ছাড় দেখছে 2 থেকে 250 যাত্রী পরে নিচে ছিল, কিন্তু উনি আসার পর সব লোক নিচে নেমে গেছে। পাশেই ভিড়ানো আরেকটি লঞ্চ কখন যাত্রা করবে তা জানতে চাইলে তোপের মুখে পড়তে হয় খোদ সাংবাদিককেই। না, আপনি এই জায়গায় যদি আপনার ব্যবসা থাকতো আপনি বুঝতেন। ঈগল নামে লঞ্চটির যাত্রীরা বলছিলেন, ছাদ পর্যন্ত যাত্রী ওঠার পরও কখন ছাড়া হবে তা জানাচ্ছে না কর্তৃপক্ষ। ভোরেই নয় শুধু, অনেকে এ লঞ্চে উঠেন গতকাল মধ্যরাতেও। রাত্র 10টা বাজে মানুষ এসে এই লঞ্চে বসে রয়েছে। আমি রাত 12টা বাজে লঞ্চে ঢুকছি, এখন বাজে 10টা। আমি 6টার দিকে আইছি। এই যে ফ্যানগুলো দেখেন, এখন ফ্যানগুলো চাচ্ছে, দেখেন এখন ফ্যানগুলো চাচ্ছে। এই যে একটু কথা বলে যান, আপনাদের কাজটা কেমন বলে দিতে হবে আপনাদের। এক মিনিট অপেক্ষা করেন, আমি ব্যাখ্যা চাইতেছি। তবে দুপুর 1টার পর থেকেই দৃশ্যপটের পরিবর্তন ঘটে। নৌ প্রতিমন্ত্রী আসেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। এরপর থেকেই সময় মতো লঞ্চ ছাড়তে দেখা যায় ঘাট থেকে। তবে ছাড়ার নির্দিষ্ট কোনো সময় না দিয়ে এভাবে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের বসিয়ে রাখা নিয়ে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি প্রতিমন্ত্রীর কাছ থেকে। প্রত্যেকটি জাহাজের ফিটনেস সার্টিফিকেট দেওয়ার প্রথম শর্ত হলো তার ধারণ ক্ষমতা এবং টোটাল ক্যাপাসিটি, ইঞ্জিনের ক্যাপাসিটি কি সবগুলো সামনে লেখা থাকে, আপনি দেখলেই বুঝতে পারবেন। এমন লঞ্চ পেয়েছি 7 পর্যন্ত যাত্রী ছিল, সে যাচ্ছে না, সে বলছে যে তার প্রত্যাশিত যাত্রী হয়নি। আমি কালকে সবগুলো কন্ট্রোল করেছি এখানে দাঁড়িয়ে থেকে, আপনি আবেগ দিয়ে কথা বললে হবে না। তবে কয়েকদিন আগে ঘটা দুর্ঘটনা যেন আর না হয়, সেজন্য সদরঘাটে বেশ তৎপর দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। র্যাবের পাশাপাশি দায়িত্বে ছিল কোস্টগার্ডও। সুমন তানভীর, 71, ঢাকা।